The best thing about doing debate properly. Debate মানে জানেন? ডিবেট মানে বিতর্ক করা। হ্যাঁ, প্রপারলি সঠিকভাবে যদি আমরা বিতর্ক করি তাহলে তার ভালো দিকটা কি হবে? ইজ টু গেইন গেইন অ্যানাদার স্কিল। স্কিল। ওকে, আমরা হচ্ছে নতুন ওকে। নতুন 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 একটি কি অভিজ্ঞতা অর্জন করতে পারি। এখন হুম। এই যে দেখেন, এই যে বেস্ট থিং, হ্যাঁ, এই বেস্ট থিং এর এই বেস্ট থিং কোনটা আপনি বলতে পারবেন? আমি যে বললাম দ্য বেস্ট থিং। দ্য বেস্ট থিং বুঝিনি। আচ্ছা, আমরা এখানে বলতেছি কি, দ্য বেস্ট থিং অ্যাবাউট ডুইং ডিবেট প্রপারলি ইজ টু গেইন অ্যানাদার স্কিল। হিয়ার পার্ট কয়টা? এই যে একটা পার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ডুইং ডিবেট প্রপারলি একটা পার্ট, তারপর হচ্ছে টু গেট অ্যানাদার স্কিল একটা পার্ট। ওকে, তো দ্য বেস্ট থিং এই পার্টটা কোন পার্টকে বোঝাচ্ছে? এই পার্টকে নাকি এই পার্টকে? নো নো নো, টু গেইন অ্যানাদার স্কিল। ইয়েস, রাইট, টু গেইন অ্যানাদার স্কিল। ঠিক আছে, এই ইয়েস। পার্টটাকে কিন্তু দ্য বেস্ট থিং বোঝাচ্ছে, ভালো দিকটা কি। ঠিক আছে, যে এই এই ফলাফলটা আমরা পাইছি এইখানে কি করার জন্য? ডিবেট করার জন্য, প্রপারলিভাবে ডিবেট করার জন্য, অথবা এখানে কাজ করার জন্য আমরা স্যালারি পারফেক্টভাবে পাই। ঠিক আছে, স্কুলে পড়াশোনা করার স্কুলে পড়াশোনা করলে আমরা হচ্ছে ভালো একটা কি বেটার রেজাল্ট পাই। ঠিক আছে, ওইটাই বোঝাবে দ্য জি বেস্ট থিং। ঠিক আছে। জি। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল আমরা যাই, কি বলা যায়। আর একটা কথা বলে রাখি যে আপনি অ্যাবাউটের পরে যে শুধু ভার্ব প্লাস আইএনজি যে যুক্ত করে সেন্টেন্স মেক করবেন তা না। ঠিক আছে, আপনি চাইলে ওখানে আপনার যে কোনো একটা সাবজেক্ট নাউন দিয়ে বসাতে পারেন। ঠিক আছে, যেমন যেমন বক্স টানি, রাইট। এখানে ছোট করে দেখা যায়, তাই না? এই স্লাইডটা এই অবস্থা, অন্যান্য স্লাইড সব ঠিক আছে, বাট এইটা শুধু এরকম। এইখানে যদি আমি বলি যে ফুটবল বিকালে খেললাম, তো ফুটবল দিয়ে একটা দেই যে ফুটবলের সবচেয়ে ভালো বিষয় হলো দলগত কাজ। এটা আপনি দিবেন হচ্ছে দ্য বেস্ট থিং অ্যাবাউট, ওকে। আচ্ছা, দ্য বেস্ট থিং অ্যাবাউট কিসের বলছিলাম? যে ফুটবলের। ঠিক আছে, ফুটবলের সবচেয়ে ভালো বিষয় হলো দলগত কাজ। তাহলে নাউনটা বসাই, নাউন কি এখানে? ফুটবল, ফুটবল নাউন না? আমি হচ্ছে নাউনের উদাহরণটা দিব, ভার্বের উদাহরণ কিন্তু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফুটবল তাহলে নাউন। নাউনটা আমরা বসাবো ফুটবল। ফুটবল, এই যে এখন সেই ইজ মানে কোন দিকটা, ঠিক হ্যাঁ, আছে, সেই দিকটা ইজ আমরা, টু। হ্যাঁ, ইজ টু, টু দিব না আমরা। আমরা বাংলা বলছিলাম কি, ফুটবলের সবচেয়ে ভালো বিষয় হলো দলগত কাজ। তাহলে ফুটবল ইজ টিম ওয়ার্ক, রাইট, ইয়েস। টিম ওয়ার্ক। হ্যাঁ, টিম ওয়ার্ক। ওকে, দ্য বেস্ট থিং অ্যাবাউট ফুটবল ইজ টিম ওয়ার্ক, রাইট। আচ্ছা, ইয়েস। এবার এই উদাহরণটা অনুযায়ী আপনি একটা বানান তো দেখি। আপনার হোম টাউন দিয়ে দেন। The best thing about Lakshmipur is popular for coconut. দ্য বেস্ট থিং লিখে আমি, The best thing, দ্য বেস্ট থিং অ্যাবাউট, এই সেন্টেন্সটা এইভাবে যায় না, আমাকে মাই হোম টাউন দেন, লক্ষ্মীপুর না দিয়ে। হোম টাউন ইজ পপুলার। ইজ কি জন্য পপুলার? পপুলার পপুলার, ফর আপনি কোকোনাট বেসিক্যালি। ইয়া, মাই হোম টাউন ইজ পপুলার ফর
কোকোনাট। কোকোনাট, সিও ডাবল ও মনে হয়। COCONUT। কোকোনাট, ওকে, এটাও দিতে পারেন। দ্য বেস্ট থিং, কোকোনাট বানান ভুল হয়েছে, নো প্রবলেম। দ্য বেস্ট থিং মাই হোম টাউন ইজ, আমাদের বাসা যেহেতু গ্রামে, তাহলে আমি দিতে পারি ইজ দ্য, অনেক শান্ত পরিবেশ, পিসফুল এনভায়রনমেন্ট। দেখেন হয় না? হ্যাঁ, পিসফুল এনভায়রনমেন্টের জন্য আমাদের আমাদের পিসফুল এনভায়রনমেন্টকে প্রকাশ করতে আমি দিছি দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই হোম টাউন ইজ দ্য পিসফুল এনভায়রনমেন্ট। আচ্ছা আমি যদি আমি সেন্টেন্সটা এইভাবে করি, দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই হোম টাউন ইজ ফর কোকোনাট। হ্যাঁ, পপুলার এখানে হবে না, পপুলার এখানে যায় না। পপুলার বাদ দিয়ে দেন, পপুলার বাদ দিয়ে হ্যাঁ, দিলে ইজ হবে ফর কোকোনাট। ইজ কোকোনাট ফর, এই হলো ভালো দিক এখানে। হ্যাঁ কোকোনাটের জন্য। ফর, ফর বাদ দিয়ে দেন, ইজের পরে ফর কেন দিবেন? আচ্ছা, দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই হোম টাউন ইজ কোকোনাট। হ্যাঁ, আমাদের সেন্টেন্সটা কেমন জানি কমপ্লিট মনে হচ্ছে। এখন কমপ্লিট হয়েছে না? হয়নি কমপ্লিট, তাই বলতে চাচ্ছেন? আমার কাছে এরকম লাগতেছে আর কি, ইনকমপ্লিট লাগে, যদি আমি গ্রামাটিক্যাল এই রুলসটা জানি না। দ্য কোকোনাট, অ্যাবাউট দ্য কোকোনাট। এটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাউনের আগে যখন নির্দিষ্ট করে কোনো কিছু নাউন বলবো, সেক্ষেত্রে আমরা দা ইউজ করব। ওকে, যেমন আমি এখানে Okay. পিসফুল এনভায়রনমেন্ট, পরিবেশ, এটা একটা নাউন, সো এখানে আমি হচ্ছে দাটা ইউজ করেছি। আর কোকোনাটটা যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছেন, সেক্ষেত্রে দা হবে। যদি নির্দিষ্ট করে না বোঝাইতেন, তাহলে ওখানে এ অথবা অ্যান হতো, ওটা ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট অনুযায়ী এ অথবা অ্যান হতো। ঠিক আছে, এইটা হচ্ছে একটা পারফেক্ট সেন্টেন্স হয়েছে। যদি এটা নাও দিতেন তারপরেও হতো, বাট এটা রিটেনে হচ্ছে একটু মারপ্যাস হতো, ধরা খাইত। বাট আপনি যদি মুখে কাউকে বলেন দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই হোম টাউন ইজ কোকোনাট, নো প্রবলেম, স্পিকিং নো প্রবলেম, ওকে। বাট রিটেনের ক্ষেত্রে আপনার হচ্ছে দা ইউজ করা লাগবে। এটা হচ্ছে ধরে, এটা আইএলসেও ধরে, সব জায়গায় ধরে। ওকে, জি জি। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। দ্য বেস্ট থিং অ্যাবাউট, কোনো কিছুর ভালো দিকে উল্লেখ করলে, বাংলাটা মনে রাখবেন, কোনো কিছুর ভালো দিক উল্লেখ করলে দ্য বেস্ট থিং অ্যাবাউট দিয়ে আমরা সরাসরি কি করব, অ্যাকশন নেব। ঠিক জি আছে, জি, এটা তো জি। ওকে, লেটস মুভ অন। স্পোকেন রোল নাম্বার 7। 7 is too easy for me. ইয়েস, কোনো কিছু সম্পর্কে জানতে হলে অ্যাবাউট অ্যাবাউট বসে, ইটস ইজি ফর ইউ, কোনো কিছু সম্পর্কে। এখন আমরা সরাসরি উদাহরণ দেই। ওকে, Yes, I want to know about you. I want to know about America. I want to know about cricket. I want to know about football. ইয়েস, So there is so many examples that I can ইয়া, give you. yeah, I think you know better about I think you know better about these rules. Here I also use about. Okay, আমি Okay. সেন্টেন্সটা বলার সময় আপনাকে অ্যাবাউট ইউজ করছি। ঠিক আছে, আই থিঙ্ক আপনি পারবেন এটা। বাট এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন যে ওয়ান টু, One. এটা ইউজ করবেন না, এটা ইউজ করবেন, পারবেন? Yes. হ্যাঁ, তার মানে কি, If, যখন ওয়ান টু, if I try, then জি, I will do it. No problem. ইয়া, I যখন want to আমরা চটপট বলবো I wanna. I I want. wanna, I wanna, I wanna know about learning English. I wanna know about America. I wanna know about cricket, football. I wanna know about money. I wanna know about you. I wanna know about this subject. I wanna know about this rule. Anything, whatever. Okay. wanna বলার পরে আপনি আবার টু বলেন না কিন্তু, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। No.
want to shortcut wanna. হ্যাঁ, Want. গন্না। আই গন্না, আই গন্না, গন্না হচ্ছে কি? গো টু, Going to. গো টু, Sorry. Go to. Sorry. হ্যাঁ, গো টু। Go to. ওকে, গোয়িং টু না, গো টু। Go to. ওকে, Yes. মুভ অন নেক্সট। I think spoken word 8 number. This one also ইয়া, easy for me. Need to learn English by a book. নিড টু বাই এ বুক। This structure is I know it is easy for you, but you have to practice a lot with some example. Okay, do you understand? yes. Yeah. Speaking, আমরা তো সব কিছুই জানি, বাট আমরা কেন বলতে পারি না? Why Actually, can't speak in English? because there is a missing practical experience. Yes. So um, that's why you have to practice a lot with this type of example. Okay. I need to learn English to go abroad. হ্যাঁ, নাও আমি হচ্ছে আপনাকে অনেকগুলো এক্সাম্পল দেব, সেগুলা বাংলায় বলবো, আপনি হচ্ছে ইংলিশ করবেন, ঠিক আছে? এই Okay, নিড I will টু, try. হ্যাঁ, নিড টু আর হচ্ছে অ্যাবাউট সম্পর্কে। Okay. ওকে, তাইলে পরে আপনি হচ্ছে আপনার ফ্লুয়েন্সিটা আসবে। আর আপনি তো জানেন, বাট আমি তো জানি আপনি জানেন, কিন্তু আপনার ফ্লুয়েন্সি কেন আসে না, সেটার জন্যই তো আপনি আমাদের কাছে আসছেন। Right. হ্যাঁ, আচ্ছা, প্রথমে নিড টু দিয়েই বলি যে আমার পরীক্ষার জন্য পড়তে হবে। I need to read more for exam. Yeah, I need to read more for example, অথবা I need to study দেওয়া যায়। ওকে, as your wish. আমাদের প্রতিদিন ইংরেজি অনুশীলন করা দরকার। We need to practice English regularly. Yes, we need to practice English regularly. আচ্ছা, তাদের সময় মতো পৌঁছানো প্রয়োজন। They need to arrive on time. আচ্ছা, আচ্ছা, পানি দিয়ে তোমার আরো বেশি পানি পান করা দরকার। You need to drink water more. ইয়া, ওয়াটার মোর না, মোর ওয়াটার বলবেন, বিকজ নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসাতে হয়। You need to drink more water. মোর ওয়াটার, রাইট। ওকে, Okay. তারপর হচ্ছে যদি বলি আমার আমার হচ্ছে স্পিকিং স্কিলটা প্রয়োজন, তখন উন্নত করা প্রয়োজন। I need to improve my speaking English. স্পিকিং স্কিলস, রাইট। আই নিড টু, Improve my speaking English. আচ্ছা, এবার আপনাকে দেব হচ্ছে একটা কঠিন। আচ্ছা, কঠিন মানে কঠিন বলতে বোঝাচ্ছি, তার বন্ধুকে ফোন করা প্রয়োজন। He needs to call his friend. ওকে, গুডস, ভেরি গুড। আমি ভাবছিলাম আপনি হচ্ছে এসটা যোগ করবেন না, তা যোগ করছেন, ঠিক আছে। ওকে, এইরকম ছোট ছোট ট্রিক্স গুলো মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা লাগবে। Right. হ্যাঁ, ওকে, ওকে, নাইস, ভেরি নাইস। এখন হচ্ছে ওকে, মুভ অন নেক্সট। Okay. এটা 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 একটু বোঝানোর দরকার আপনাদের। This structure is bit hard compared to previous one. ইয়েস, হ্যাঁ, এই জন্য বললাম এটা হচ্ছে আপনাকে একটু বোঝানোর দরকার, ঠিক আছে। আর রুলস নাম্বার 9, 9-এ আছে কি, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে,
ঠিক আছে, এরকম কোনো কিছু বোঝাতে। ঠিক আছে, তো আপনি হচ্ছে ধরেন কি কোনো কিছু, কোনো কাজ করতেছেন, সেটা অফিসে হোক, সেটা বাসা বাড়িতে হোক, বা রাস্তায় হোক, খেলতে গিয়ে হোক, পড়াশোনা করতে গিয়ে হোক, এনিথিং, ওকে। সেখানে কোনো এক বিশাল বড় একটা স্টেপ আছে যেটা আপনি পারতেছেন না, আপনি খুবই ট্রাই করতেছেন বাট পারতেছেন না। এই জিনিসটাকে আপনি কিভাবে আপনার ফ্রেন্ডের কাছে বা টিচারের কাছে বা আপনার বসের কাছে বা আপনার ফ্যামিলির অন্য কারো কাছে প্রকাশ করবেন? সেই কঠিন জিনিসটাকে প্রকাশ করতে এত সুন্দর একটা স্ট্রাকচার আপনার মনে রাখতে হবে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম। ঠিক আছে, শুধু যে আপনার পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যার কারণেই যে হার্ড টাইম, হ্যাভিং আ হার্ড টাইম ইউজ করতে হবে তা কিন্তু না। ঠিক আছে, মানে আপনার ইনস্ট্যান্ট কাজ করতেও সমস্যা হচ্ছে, আপনি সেটাও বলতে পারবেন, আই এম হ্যাভিং আ হার্ড টাইম। ঠিক আছে, তো কি করতে সমস্যা হচ্ছে সেটা এই টাইমের পরে বসাতে হবে। যদি সেই কাজটা চলমান কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন, আর যদি চলমান না বোঝায় সেক্ষেত্রে আইএনজি যুক্ত করার কোনো দরকার নেই। ঠিক আছে, জি। okay, let's go practice. For example, I am having a hard time downloading song. ঠিক আছে, রাইট নাও আপনি হচ্ছে একটা একটা কি গান ডাউনলোড দিচ্ছেন, বাট ডাউনলোড কোনো কিছুতেই হচ্ছে না। সেক্ষেত্রে আপনি তো কাউকে জিজ্ঞেস করবেন অথবা ইউটিউবে সার্চ দেন। ঠিক আছে, তো এইটা যদি আপনি কাউকে বলেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং সং। ঠিক আছে, ইনস্টেড অফ এটা অন্যভাবে প্রকাশ করা যায় যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ডাউনলোডিং সং। ওকে, রাইট, বাট Yes. I am having a hard time. This rules is the smart form. Okay, Yes. I'll spend 8 9. Yes. I think so. Okay, um, তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সং গেল। এখন ডাউনলোডিং সং এর জায়গায় অন্য একটা কিছু দেন, ধরেন নিউজ পেপার পড়তেছেন, কিন্তু ওটা একটা কঠিন লাগতেছে আপনার কাছে, সেক্ষেত্রে কি বলবেন? I am having a hard time to understanding the newspaper. আই এম Sorry, হ্যাভিং, I am having a hard time understanding the newspaper. রাইট, আন্ডারস্ট্যান্ডিং দ্য নিউজ পেপার, অথবা Newspaper. কোনো একটা কলমের নাম দিলেন। ঠিক আছে, কলমের নাম, I am having a hard time reading the newspaper. হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর কি আছে, তারপর উদাহরণটা আপনি বলেন। I am having a hard time understanding my friends. So, আমি কি নতুন কোনো এক্সাম্পল দিব নাকি এটা পড়তে হচ্ছে বুঝিনি? আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, হ্যাঁ, নতুন এক্সাম্পল বানান। এটা এটাই তো প্র্যাকটিস করার জন্য আসছেন। I am having hard time বুঝো না, আমি কাউকে বুঝাই সেক্ষেত্রে জিনিসটা কি হবে? কি, I am having hard time convincing my boss. মানে বাংলাটা বলেন দেখি। মানে আমি আমার বসকে বুঝাইতে সমস্যা হচ্ছে, আমার বসকে বুঝাইতে সমস্যা হচ্ছে। আচ্ছা, কনভিন্সিং দেওয়া যায়, হ্যাঁ। But এই ক্ষেত্রে এটা আসলে সুইটেবল মনে হচ্ছে না। আম, এটা মানে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে মনে হয় এই জিনিসটা বেশি ইউজফুল আমার কাছে, যেটা মনে হচ্ছে যে আমি রাইট নাও কোনো কাজ করতেছি সেক্ষেত্রে এটা মনে হয়। জানি না স্যার, আপনার কি আমার সাথে আমার কি বোঝাটা ঠিক হচ্ছে না রং হচ্ছে? আপনার, আপনি, জি বুঝি নাই, আবার বলেন তো একটু। আমার কাছে মনে হচ্ছে এই স্ট্রাকচারটা মানে স্পোকেন রুল নাম্বার 9, এই স্ট্রাকচারটা বেশি ইউজফুল হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, কোনো কাজ করতে গেলে সমস্যা হ্যাঁ, হচ্ছে মানে হ্যাঁ, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, আবার আপনার রিয়েল লাইফেও হতে পারে। ঠিক আছে, আপনি আপনি কোনো কারণে ডিপ্রেশন আছেন সেক্ষেত্রেও কিন্তু ইউজ করা যায়। আই এম হ্যাভিং এ হার্ড, মেবি দিস সেন্টেন্স বেশি ইউজফুল হচ্ছে মানে মানে
আমার করতে সমস্যা হচ্ছে, এটার জন্য আমি এক ধরনের বিরক্ত, এই সব ক্ষেত্রে এটা প্রকাশ করাটা এটা বেশি না না, স্মার্ট হবে বিরক্ত মনে হয়। বিরক্ত জিনিস না। ধরেন আমি এক্সাম্পল দিই, আমার আমার হচ্ছে রিয়েল লাইফ থেকে। যেমন আমি হচ্ছে ধরেন কয়েকটা হচ্ছে আমি চাকরি ট্রাই করেছি, ঠিক আছে, অনার্স কমপ্লিট করার পর কিন্তু হয়নি। সেক্ষেত্রে আমি এখানে আমি বলতে পারি যে আই এম হ্যাভিং আ হার্ড টাইম ফাইন্ডিং আ জব, ঠিক আছে। এটা কিন্তু রিয়েল লাইফ একটা উদাহরণ হয়ে গেল। এইভাবেই হচ্ছে দেওয়া যায়। তারপর হচ্ছে আহ, কি বলা যায়, সকালবেলা ঘুম থেকে ওঠা, ঠিক আছে, এটা কিন্তু একটা I কষ্টসাধ্য। am having a hard time ওয়াকিং, wake up on time. হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি, ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক Hmm. আছে, চলমান কোনো কিছু এগুলো বোঝায় ওয়াকিং। Yes. ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আরো বলা যায় I am having a hard time মানে শুধু I শুধু am having hard time to closing my work on time. ইয়েস, হ্যাঁ, এটা এটা বেটার এক্সাম্পল। আরেকটা জিনিস আছে, আপনার স্পিকিং না বলেন না কেন? I am having a hard time এটা কি বলা যায়? স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি তো ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি Yes, না। right. I am having a hard time speaking English fluently. I রাইট, am having a hard time speaking English fluently. Yes. হ্যাঁ, তাইলে কি, তাইলে আমরা কি বুঝলাম? শুধু প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে কিন্তু তা না, মানে বর্তমান মানে আমি করতেছি সেটার ক্ষেত্রে আমি আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইউজ করব, এটা কিন্তু না। আপনার জীবনের প্রত্যেকটা সমস্যা আপনি হচ্ছে এটা দ্বারা প্রকাশ করবেন। ওকে, Okay. শুধু মনে Yes, sir. রাখবেন, Understood. হ্যাঁ, শুধু মনে রাখবেন যে ওই আপনি যেটা প্রকাশ করবেন সেটার ভার্বটা কি। ওই ভার্বটা যদি ধরতে পারেন Right. তাহলে আপনার Right. সবকিছু ইজি হয়ে যাবে। Yes. যদি সেটা চলতেছে সেই ক্ষেত্রে আইএনজি যোগ হবে, আর যদি সেটা রেগুলার অভ্যাস হয় সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হবে। এই তো ইজিলি মনে হয় এই দুইটাতে ইউজ হবে, হ্যাঁ, প্রেজেন্ট এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস এই হ্যাঁ, দুইটা টেন্সে ইউজ হবে। হ্যাঁ। আর আই থিঙ্ক ইট উইল বি বেটার ইউ ক্যান ইউজ ভার্ব প্লাস আইএনজি ইন এভরি সেন্টেন্স, ইটস ফর বেটার, আই থিঙ্ক। কারণ ভার্ব ওকে। প্লাস ভার্ব খুঁজতে গেলে আবার অনেক সমস্যা হয়ে যায়। ঠিক আছে, একদম সরাসরি মানে দিবেন আইএনজি যুক্ত করে, কোনো সমস্যা নাই, সেন্টেন্স ইজ কারেক্ট, both grammatical and speaking written whatever you say. Okay. ওকে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেওয়া যাক যে উম, কি দেওয়া যায়? স্যার আচ্ছা, আমি নোট আপনার যে করতেছি। আপনার লাইফ নিয়ে দেব, ঠিক আছে, স্পোকেন এর লাইফ নিয়ে যে আম, I am আমার having hard আমার time ওয়েট ওয়েট জাস্ট এ মিনিট, okay. আমি বলি আমার নতুন শব্দ মনে রাখতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, I am having ওয়েট oh, sorry. ওয়েট, আমার নতুন শব্দ মনে রাখতে কষ্ট হচ্ছে। এখানে আপনি যে আই এম হ্যাভিং এ হার্ড টাইমের পরে যে ভার্বটা নেবেন, ভার্বটা কি আপনি বাংলা দেখে বলেন আগে। নতুন শব্দ, তাহলে আমার নতুন শব্দের আগে আন্ডারস্ট্যান্ডিং হবে, মনে রাখতে। হ্যাঁ, রাইট, মনে রাখতে, এটা ও হচ্ছে কি, রিমেম্বারিং নিউ ওয়ার্ড। হ্যাঁ, এই যে ভার্বটা আই যদি এম হ্যাভিং এ হার্ড টাইম রিমেম্বারিং নিউ ওয়ার্ডস। গুড, এই ভার্বটা যদি খুঁজে পান, ঠিক আছে, তাইলে আপনার হচ্ছে সহজ হয়ে যাবে। ওকে, যে ওকে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম রিমেম্বারিং নিউ ওয়ার্ডস, ইয়েস। রাইট? ওকে, ইয়েস। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে বাসায় আপনি I am having a hard time learning new skill. লার্নিং নিউ স্কিল, রাইট। হ্যাঁ, এই যে দেখেন লেস লাগান কিভাবে, আপনি কি I বললেন? am having a hard time লার্নিং নিউ, getting new job. হ্যাঁ, লার্নিং নিউ স্কিল অ্যাবাউট, Yes. আবার অ্যাবাউট লাগাইলেন, অ্যাবাউট এখন কি বিষয়ে, আপনার অফিসে কি কি স্কিলের কাজ আছে? হ্যাঁ, এমএস এক্সেল বলবেন,
হ্যাঁ, কম্পিউটার লিটারেসি, অ্যাবাউট কম্পিউটার লিটারেসি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের ইংলিশে লেস লাগাতে হয়। হ্যাঁ, বুঝলেন? এই যে এক রুলসের ক্ষেত্রে কয়েকটা রুলস নিয়ে আসলাম, অ্যাবাউট কিন্তু আবার ইউজ করলাম। কি বললেন? আই এম হ্যাভিং এ হার্ড টাইম লার্নিং নিউ স্কিল অ্যাবাউট কম্পিউটার লিটারেসি, সো আই নিড টু লার্ন কম্পিউটার লিটারেসি, রাইট? ইয়েস, তাহলে কতগুলো রুলস দেখেন লেস লাগাই লাগাই as use করা। well as speaking English. হ্যাঁ, এই যে এভাবে লেস লাগাই আমরা হচ্ছে এগুলো আরো আরো মানে সেকেন্ড মাসে আমরা এগুলো শিখবো। আগে হচ্ছে আমরা ছোট 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 সেন্টেন্স গুলো শুরু করব, Structure. তারপরে ছোট ছোট সেন্টেন্স থেকে দেখবেন যে প্যারা প্যারা আপনি বলতেছেন, ইনশাআল্লাহ হয়ে যাবে সব। চলো। আচ্ছা, এই যে বললেন আই নিড, আমি কি বললাম? আই নিড টু, দ্যাটস ওয়াই আই নিড টু লার্ন কম্পিউটার লিটারেসি। হ্যাঁ, এটা বললাম। তারপর লাগালেন দেয়ার ফর আই এম লুকিং ফর আ গ্রেট টিচার অর গ্রেট কোচিং সেন্টার, হ্যাঁ, হু আর টিচ মি অ্যাবাউট কম্পিউটার লিটারেসি প্রপারলি, রাইট? এইভাবেই Yes. মানে এইভাবেই হচ্ছে প্রকাশ করতে হয়। Okay, let's move rules number 10. I think it's very easy for you, as well as Yes. as well as Yes. I am এই সাথে পাশাপাশি। very familiar with this structure. Yeah, as well as another form is and. Yes. And okay, But আমরা সাধারণত একই ব্যক্তি অথবা একই কাজ দুইভাবে হয়, সেক্ষেত্রে আমরা as well as use করি মেইলিং রাইটিং এর ক্ষেত্রে, yes, মেইল yes. রাইটিং এর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস, একই কোনো কিছু গুণ একটা মানুষের ভিতর যদি থাকে, সেক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব, অ্যান্ড ব্যবহার করব। ঠিক আছে, অ্যান্ড এর স্মার্ট ওয়ার্ডটা কি? অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, এটা তো পারেন, যেমন ফর এক্সাম্পল রহিম ইজ আ ট্যালেন্টেড বয় অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি স্মার্ট। Yes. মানে যেমন আমি যদি বলি আমার বস খুব ভালো মানুষ, আবার সেই ক্ষেত্রে উনি অনেক এক্সপার্ট, তো যদি আমি বলি মাই বস ইজ এ গুড হিউম্যান বিং অ্যাজ ওয়েল অ্যাজ ট্যালেন্টেড পিপল। রাইট, এভাবেই এটা খুব ইজি, আপনি পারবেন। অ্যান্ড আই থিঙ্ক অলরেডি ইউ ইউজ দিস এক্সাম্পল ইন এভরি সেন্টেন্স ইন ইউর ডেইলি কনভারসেশনস, আই থিঙ্ক। যেমন আমি হচ্ছে কি ক্রিকেটের পাশাপাশি ফুটবল পছন্দ করি, অথবা বাংলায় বলেন আমি ক্রিকেট এবং ফুটবল পছন্দ করি, সেক্ষেত্রেও আই লাইক ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবল, এটাও দিতে পারেন। ইয়েস। তারপর হচ্ছে অনেক স্যার আমাকে কিছু জিজ্ঞেস করুন, আমি আপনাকে বলি, আপনি আমাকে বাংলায় জিজ্ঞেস করুন, আমি বলি। ওকে, রাইট, এটা ভালো হবে সবচেয়ে। সে বুদ্ধিমান হওয়ার পাশাপাশি পরিশ্রমীও। বুদ্ধিমান ইংলিশ কি ট্যালেন্টেড না? হ্যাঁ, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, Oh, ইন্টেলিজেন্ট। sorry. She is a talented as well as hardworking. হ্যাঁ, হার্ড ওয়ার্কিং। ওকে, গুড। তারপর হচ্ছে আহ, কি দেওয়া যায়? আচ্ছা, আমি তো আপনাকে শেখাচ্ছি। হ্যাঁ, আমি টিচারের এটা দেওয়া যায় যে শিক্ষক গ্রামারের পাশাপাশি স্পিকিংও শেখায়, অথবা শিক্ষক স্পিকিংয়ের পাশাপাশি গ্রামারও শেখায়। এক্ষেত্রে ভার্বটা আগে খুঁজবেন। ভার্ব কোথায় থাকে? বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। শিখান, আমি বলছি না শিখান লাস্টে, হুম। তাহলে সেটার ভার্বটা কি? এটা ভার্ব দিয়ে তারপর শুরু করেন।